দেখুন বলছে দ্য অ্যামাউন্ট পেবল অন ম্যাচুরিটি অফ এ সার্টেন সাম অফ মানি ইনভেস্টেড ফর 5 years at a certain percentage in rupees 9,800 and amount payable on maturity uh, of the sum of money invested for 10 years at the same rate is rupees 12,600। তাহলে এখানে করে কি বলছে, রেট অফ ইন্টারেস্ট বার করতে দিয়েছে। তো কিভাবে বার করব? দেখো কোনো একটা প্রিন্সিপাল সেটি 5 বছরে কত হয়ে যাচ্ছে, 5 বছরে হয়ে যাচ্ছে 9,800, এবং পরবর্তী 5 বছরে সেটা আবার কত হয়ে যাচ্ছে, 12,600 হয়ে যাচ্ছে, 12,600 হয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে জানি যে এটিও 5 বছরের গ্যাপ, এটিও 5 বছরের গ্যাপ। তাহলে এখানে ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্ট আমাদের হচ্ছে 2,800 টাকা। তাহলে এইখানে করেও কি হবে, 2,800 টাকায় ইন্টারেস্ট হবে, অর্থাৎ প্রিন্সিপাল আলটিমেটলি কত হয়ে যাবে, 9,800 থেকে, যদি আমি 9,800 থেকে 2,800কে বাদ দিই, তাহলে প্রিন্সিপাল আমাদের হয়ে যাবে 7,000 টাকা। এবং ইন্টারেস্ট 5 বছরের ইন্টারেস্ট হচ্ছে 2,800। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 1 বছরের ইন্টারেস্ট আমি পাবো 5 5 25, 5 6 30, 560 টাকা হয়ে যাবে 1 বছরের ইন্টারেস্ট। তাহলে এবার আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে আর কোনো প্রবলেম হবে না। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে, 560 বাই 7,000 ইন্টু 100%। তিনটে জিরোর সঙ্গে তিনটে জিরো কেটে যাবে, 7কে 56 দিয়ে কাটলে হবে 8। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, 8% হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। 8% হবে রেট অফ ইন্টারেস্ট। অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।